হ্যালো গাইস, প্রিয়াংশী ক্রিয়েটিভিটি চ্যানেলে অনেক দিন পর তোমাদের সঙ্গে শেয়ার করে নেব একটা ঘরোয়া রান্না। অনেক দিন পর আসলাম বাপের বাড়ি, তাই বাবা বাজার থেকে নিয়ে আসলে একটা ইলিশ মাছ। মা বলছিল ইলিশ মাছ ভাপা করবে, কিন্তু আমি বললাম যে ইলিশ মাছ ভাপা না করে ইলিশ মাছ একটু হালকা কিছু করো, আর ইলিশ মাছের মাথাটা দিয়ে বানিয়ে ফেলা আর একটা কিছু। তা মা সেরকমই একটা রান্না আজকে করলো আমাদের জন্য। কি রান্না করলো আর কিভাবে করলো সবটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। দেখো মা কিভাবে রান্না করে। বাবা কিন্তু বাজার থেকে গোটা মাছটাই নিয়ে এসেছিল। মা বাড়িতে বসে মাছগুলো কিন্তু কেটে টুকরো টুকরো করে নিল, কারণ মার আবার বাজারের কাটা মাছ একদম পছন্দ হয় না, তাই মা নিজে হাতেই মাছটা কাটতে পছন্দ করে। আমাদের আজকে মাছটা কিন্তু করবে চাল কুমড়ো দিয়ে, তার জন্য মা এদিকে আবার চাল কুমড়োটা কাটতেও বসে গেল। চাল কুমড়ো দিয়ে হবে মাছের ঝোল, আর মাছের মাথাটা হবে চাল কুমড়ো দিয়ে ঘন্ট। তোমরা যদি কেউ চাল কুমড়ো দিয়ে ইলিশ মাছ খাও তাহলে কিন্তু অবশ্যই আমাকে কিন্তু লিখে জানিও, কারণ আমরা কিন্তু চাল কুমড়ো, কাঁচা কুমড়ো, ডাঁটা এইসব দিয়ে কিন্তু ইলিশ মাছের পাতলা ঝোলটা খাই। আবার বেগুন দিয়েও খেয়ে থাকি, কাঁচকলা দিয়েও খাই। তাই তোমরা যদি খাও তাহলে কিন্তু অবশ্যই জানাবে। প্রথমেই বসিয়ে দিল একটা কড়াইতে দিয়ে দিল বেশ সামান্য পরিমাণে তেল, আর তার মধ্যে দিয়ে দিল অল্প একটু লবণ, অল্প একটু হলুদ দিয়ে এবার বেশ বড় বড় ডুমডুম করে কেটে নেওয়া চাল কুমড়োগুলো হালকা করে ভেজে নেবে, কারণ চাল কুমড়ো তাপ লাগলেই গলে যাবে, সেই কারণের জন্যই কিন্তু চাল কুমড়োগুলোকে একটু বড় বড় সাইজে কেটে নেওয়া হয়েছে। এইভাবে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু চাল কুমড়োগুলোকে কেটে নেওয়া হবে। এই কেটে নেওয়া চাল কুমড়োগুলো ভাজার মধ্যে মা কিন্তু এবার দিয়ে দিল একটু কালো জিরা ফোড়ন। কালো জিরাটা আগে দেয়নি, কারণ আগে দিলে পুড়ে গেলে কিন্তু তিতো হয়ে যাবে, সেই কারণের জন্যই দিয়ে দিল ভাজার মধ্যে। এবার এদিকে করে নিল একটা মশলার মধ্যে রয়েছে জিরে, কাঁচা লঙ্কা, আর তার মধ্যে দিয়ে দিল অল্প একটু হলুদ, আর দিয়ে দিল একটু লবণ। লবণটা কিন্তু যেহেতু আগে তেলে দেওয়া ছিল সেটা বুঝে শুনেই কিন্তু এখানে লবণটা দিল। এবার এইগুলো সব মিশিয়ে ঢেলে দেবে এই ভাজাটার মধ্যে। এই সব কিছু দিয়ে ভাজাটাকে কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিল কিন্তু অল্প একটু জল দিয়ে আবার কিন্তু ভাজাটাকে ভালোভাবে কিন্তু আমরা কষিয়ে নিলাম। এবার দিয়ে দিল এর মধ্যে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা, হালকা একটু চিড়ে, কারণ যে ঝাল বেশি খাবে সে পাতে ঢেলে নেবে, আর যা লাগবে না তার লাগলো না। এবার এর মধ্যে দিয়ে দেবে কেটে নেওয়া ইলিশ মাছের টুকরোগুলো। মাছগুলো কিন্তু পুরো কিন্তু কাঁচাই রান্না হবে, আর সেইভাবেই মা কিন্তু এক একটা করে মাছগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছে। আমাদের আবার ইলিশ মাছ কাঁচাটাই ভালো লাগে, কারণ ভাজলেই ইলিশ মাছটা কেমন একটা শক্ত হয়ে যায়। তার জন্য কাঁচা মাছ রান্না করলে মাছটা কিন্তু থাকে খুব নরম, আর সেটা খেতেও বেশ ভালো লাগে। চাল কুমড়ো ভাজাগুলোর মধ্যে এক এক করে কিন্তু মাছগুলোকে দিয়ে দিল। এবার এর মধ্যে দিয়ে দেবে পরিমাণ মতন জল। এই জলটাতে দিয়েই কিন্তু ঝোলটা হবে, সেই বুঝেই কিন্তু এবার জলটা দিয়ে দেবে এখানে। দিয়ে এবার দিয়ে দিল একটা ঢাকনা। আমাদের মাছ কিন্তু অলমোস্ট রেডি, এবার কিন্তু শেষ হওয়ার পালা। নামানোর আগে মা দিয়ে দিল আবার একটু সামান্য কালো জিরা বাটা। এই কালো জিরা বাটাটা নামানোর সময় দেওয়াতে কালো জিরার আলাদা যে একটা সেন্ট, সেই সেন্টটা কিন্তু থাকে, সেই কারণের জন্যই নামানোর জাস্ট আগে কিন্তু দেওয়া হয় কালো জিরা বাটা। আমাদের এবার রান্না কমপ্লিট, এবার শুধু খাওয়ার পালা।
আমাদের আবার কিন্তু আয়োজন শুরু হয়ে গেল আর একটা রান্না। প্রথমেই বলেছিলাম ইলিশ মাছের মাথা দিয়ে আজকে কিন্তু তৈরি করা হবে চাল কুমড়োর ঘন্ট। সেই কারণে এই মাথাগুলোকে কিন্তু ছোট ছোট টুকরো টুকরো করে কেটে এবার হালকা তেলে ভেজে নেওয়া হচ্ছে। ভাজা প্রায় কমপ্লিট, এবার তাই তেল থেকে তুলে নেওয়া হলো। এবার ওই তেলেই কিন্তু মা ফোড়ন দিয়ে দিল একটা শুকনো লঙ্কা। এবার তার মধ্যেই কিন্তু দেওয়া হচ্ছে সাদা জিরে ফোড়ন। সাদা জিরেটাকে কিন্তু আমরা হালকা একটু ভেজে নিই, না হলে সাদা জিরেটা কিন্তু কাঁচা থেকে গেলে মুখে কেমন একটা কাঁচা স্মেল আসে। সেই কারণের জন্যই আমরা কিন্তু সাদা জিরেটাকে একটু হালকা হালকা ভেজে নেব। তারপরেই ওতে কিন্তু দিয়ে দিল মা আবার কালো জিরে ফোড়ন। তার মানে আমরা কিন্তু এখানে সাদা জিরে, কালো জিরে, শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম তেজপাতা। এরপর দিয়ে দিলাম আমাদের চাল কুমড়ো কুচানোটা। এই চাল কুমড়োটা আমরা কিন্তু আগে থেকেই একদম ছিঁড়ি ছিঁড়ি করে কুচিয়ে রেখে দিয়েছিলাম। এবার এর মধ্যে চাল কুমড়োটাকে দিয়ে ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। তারপর এর মধ্যে কিন্তু দিয়ে দিতে হবে একটু পরিমাণ মতন লবণ। কিন্তু লবণটা কিন্তু সবসময় বুঝে দিতে হবে, কারণ চাল কুমড়ো থেকে জল ছেড়ে দিলেই এর পরিমাণ কিন্তু কমে যাবে, তাই লবণটাও একটু বুঝেই দিতে হবে। তারপরে দিয়ে দিল পরিমাণ মতন হলুদ। সব কিছু দিয়ে জিনিসটাকে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে একেবারে মিশিয়ে নেবে, যাতে সব জায়গায় হলুদ আর লবণটা একেবারে চলে যায়। তার মধ্যে আবার দিয়ে দেবে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে, কারণ এই ক্ষেত্রে কিন্তু আমরা কাঁচা লঙ্কা বাটাটা ব্যবহার করি না ঝালের জন্য, তার জন্য দেওয়া হলো কাঁচা লঙ্কা চিড়ে। সব কিছু দিয়ে কিন্তু আবার এই সমস্তটাকে মিশিয়ে নিতে হবে। আমাদের চাল কুমড়োটা কিন্তু বেশ অনেকটা মজে এসেছে, তাই কিন্তু আস্তে আস্তে দেখো এর থেকে হালকা একটু জল ছাড়লেই জিনিসটা কিন্তু একদম নরম হয়ে যায়। তাই এটাকে সিদ্ধ করার জন্য কিন্তু আলাদা কোনো রকম জল ঠল কিন্তু দেওয়ার কোনো প্রয়োজনই পড়ে না। এবার দিয়ে দেবো এরপর একটা ঢাকনা। এই ঢাকনাতেই জিনিসটা কিন্তু পুরো মজে একটা জায়গায় চলে আসবে, তাই রান্নাটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। চাল কুমড়োটা দেখো বেশ ভালোই কিন্তু মজে গেছে। এবার মা কিন্তু ওর মধ্যে দিয়ে দিল আগের থেকে ভেজে তুলে রাখা ইলিশ মাছের মাথাগুলো। এই সব কিছু দিয়েই কিন্তু আবার একটু ভালোভাবে কিন্তু রান্না করে নিতে হবে, আর সেই কারণের জন্যই আবার দিয়ে দিল ঢাকনা। ঢাকনাটা সরানোর পরেই তোমরা কিন্তু বুঝতে পারলে এখান থেকে কিন্তু হালকা একটু জল ছেড়ে জিনিসটা কিন্তু মজার পথে বেশ অনেকটা চলে গেছে। তাই রান্নাটা কিন্তু শেষ হতেও কিন্তু আর দেরি নেই। তাই এবার এটাকে একটু মিষ্টি ভাব দেওয়ার জন্য দিয়ে দিল হালকা পরিমাণ চিনি, কারণ যে কোনো ঘন্ট একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে। এই সব কিছু দিয়ে কিন্তু আবার একটু নাড়িয়ে নেবে, না হলে মিষ্টিটা কিন্তু এক জায়গায় থাকবে আর এক জায়গায় থাকবে না। তাই সব কিছু মেশানোর জন্য কিন্তু আবার মা একটুখানি নাড়িয়ে নিচ্ছে। আমাদের রান্না একদম কমপ্লিট। নামানোর আগে উপর থেকে দিয়ে দেওয়া হলো হালকা একটু ভাজা মশলা। এখানে ভাজা মশলা হিসাবে কিন্তু ব্যবহার করা হয়েছে সাদা জিরে। সাদা জিরেটাকেই একটা গরম তাওয়ায় গরম করে সেটাকে গুঁড়ো করে নিয়ে কিন্তু দিয়ে দেওয়া হলো এই ঘন্টর উপরে। এবার কিন্তু আমাদের রান্না পুরো রেডি, জাস্ট এবার সার্ভ হবে। আর আমরা গরম গরম ভাত দিয়ে খেয়ে নেব চাল কুমড়ো দিয়ে ইলিশ মাছের ঝোল আর ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্ট। আমাদের রেসিপি কিন্তু পুরো কমপ্লিট। আমাদের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো, আর চ্যানেলটাকে প্রচুর 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 সাপোর্ট করো। তাহলে আজকে এতটুকুই,
আবার দেখা হবে নতুন কোনো ভিডিও, নতুন কোনো ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে প্রচুর 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 সাপোর্ট করো। টাটা, বাই বাই।